বড়বধূর শব্দটি নিয়েও অনেকের অনেক মত আছে। কেউ মনে করেন বড়বধূর শব্দটির অর্থ 10টি ধাপের মাধ্যমে বোধিসত্ত্বের গুণাবলী অর্জন করা। আবার কেউ মনে করেন ভিহারা আর বেদুহুর এই দুটি শব্দ নিয়েই হয়েছে বড়বধূর। ভিহারা শব্দটির মানে পাহাড় আর বেদুহুর শব্দটির মানে ছাত্রাবাস। দুটিকে একত্র করলে দাঁড়ায় পাহাড়ের উপরে তৈরি ছাত্রাবাস। আরেকটি মতে বড়বধূর শব্দটি খুব সম্ভবত এসছে ভূমি সম্ভারা ভূধারা শব্দটি থেকে। আসলে এটি ছিল বড়বধূরের নিকটবর্তী একটি গ্রামের নাম। এই গ্রামে বড়বধূরের কারিগররা থাকত। বোধিসত্ত্ব লাভের সম্পূর্ণ পথটিকে বৌদ্ধ ধর্মে 10টি স্তরে ভাগ করা হয়েছে। আবার এই 10টি স্তর নিয়ে তৈরি হয়েছে 3টি অধ্যায় বা ধাতু। প্রামোদিতা, বিমলা আর প্রভাকরী। 10টি স্তরের এই 3টি স্তর নিয়ে তৈরি প্রথম অধ্যায় কামা ধাতু। এই ধাপে মানুষ তার কামনা বাসনার পিছনে ধাবিত হয়। কামনা বাসনা থেকেই পাপ, আর পাপের ফলই হয় নরক। বড়বধূরের একদম নিচের ধাপটিতে এই কামাধাতুর কথা বলা আছে। একে হিডেন ফুড বা লোকানো পাদদেশ বলে। এর একটা অদ্ভুত গল্প আছে। আজ থেকে মাত্র 50 বা 60 বছর আগে কিছু জাপানিজরা নেহাতি কৌতূহলের বশে এই নিচের পাথরগুলোকে সরিয়ে দেখতে চেয়েছিল, আর তখনই বেরিয়ে আসে এই 160টি প্যানেলের কামাধাতু। আপনারা হয়তো ভাবছেন যে এতগুলো প্যানেলকে লুকিয়ে রাখা হয়েছিল কেন। আসলে বড়বধূরের নির্মাণ কার্যের শেষের ধাপেই কারিগররা আন্দাজ করতে পারে যে এই ভূমিকম্প প্রবণ আগ্নেয়গিরির পাদদেশে এত বড় পাথরের স্তূপকে সোজা দাঁড় করিয়ে রাখার জন্য যতটা শক্ত ভিতের দরকার ততটা হয়তো তারা বানাতে পারেনি। তাই আবার প্রচুর পাথর এনে নিচের স্তরটিকে ঢেকে দেওয়া হয়, অনেকটা সাপোর্ট দেওয়ার মতো। বড়বধূরে একটিও পাথরের প্যানেল কারিগরের মন গড়া নয়। প্রত্যেকটি এসছে কোনো না কোনো বৌদ্ধ ধর্মগ্রন্থ থেকে। কামাধাতুর এই স্থাপত্যগুলো এসছে মহাকর্মাভিভঙ্গ গ্রন্থটিকে অনুসরণ করে। আসুন কয়েকটি আমি আপনাদেরকে পড়ে শোনাই। এখানে চিকিৎসা করা বা মাসাজ করাকে দেখানো হয়েছে। ছোট সংসার, সুখী সংসার। মদ্যপান করা, মেয়েদের উপর অত্যাচার করা, নেশা করে নাচ গান করা, এসব যে খারাপ তা এই প্যানেলগুলোতে ছবির আকারে ছড়িয়ে আছে। এরপর এসছে গুজবের কথা। একটা ছোট কথাকে রং লাগিয়ে 10 জনের মধ্যে বড় করে বলা যে খারাপ, তা এখানে পাথরের মানুষের মাধ্যমে বোঝানো হয়েছে। পাথরের উপর খোদাই করা এই অক্ষরগুলো কামাধাতুকে বুঝতে অনেকটাই সাহায্য করেছে। সমকালীন জাভানিজ আর সংস্কৃত ভাষার মিশ্রণ এই শব্দটি হল ভিরূপা, মানে কুৎসিত দেখতে মানুষ। আসলে পরচর্চা পরনিন্দা করা যে খারাপ তা বোঝানোর জন্যই কারিগর যারা করে তাদেরকে খারাপ বা বিশ্রী দেখতে বানিয়েছিল। বৌদ্ধ ধর্মে 8 ধরনের নরকের বর্ণনা পাওয়া যায়, কিন্তু বড়বধূরের কামাধাতুতে নরকের সঠিক বর্ণনা কিন্তু ফুটে ওঠেনি। আসলে মানুষের পাপ পুণ্য, ভালো কাজ করা, খারাপ কাজ করা, এই সব জিনিসকেই স্থাপত্যের আকারে দেখানো হয়েছে এখানে। বড়বধূরের স্থাপত্যে কিছু চরিত্র বারবার করে ফিরে এসছে। আসুন 4টে গ্যালারির অসংখ্য প্যানেলগুলোকে বোঝার আগে বরং এই চরিত্রগুলোর সাথে পরিচয় করে নিই। কিন্নর, এই অজাগতীয় জীবেরা বহুবার বহু গল্পের বিষয়বস্তু হয়ে এসছে। এরা সঙ্গীতের ভক্ত। এদের বিশেষত্ব হল এরা অর্ধেক মানুষ আর অর্ধেক পাখি। মকরাস, এই ধার্মিক জীবটিকে
হিন্দু ধর্মের কামদেবের বর্ণনায় খুঁজে পাওয়া যায়। লম্বা হাতির মতো শুঁড় আর মাছের মতো লেজ নিয়ে মকরাস বড়বুদুরের একদম নিচের স্তরের সিঁড়ির সামনে দাঁড়িয়ে আছে। যদিও প্রতি স্তরের মধ্যেকার দ্বারের একদম নিচের অংশেও মকরাস চোখে পড়ে, তবে তা আকারে এতটা বড় নয়। সোনার বৃক্ষ। বড়বুদুরের উপরের গ্যালারিতে বেশ কিছুবার এই সোনার বৃক্ষ দেখা যায়। খালি অলঙ্কৃত করার জন্যই নয়, এই স্থাপত্যটির মাধ্যমে সেদিনকার পড়ুয়ারা মুখস্থ বিদ্যার চর্চা করত। অনেক জিনিসের সারির মধ্যেও এই সোনার গাছগুলো একটার পর একটা প্যানেলে বানানো হয়েছিল। একসাথে এত জিনিসের সারির মধ্যে যদি এদের এক একটার অবস্থান মনে রাখতে হয়, তাহলে মুখস্থ করতেই হবে। গৌতম বুদ্ধের আরেক নাম ছিল শাক্যমুনি। বৌদ্ধ ধর্মে 6 জন বুদ্ধার উল্লেখ মেলে: ক্রাকুকান্দা, কনকামুনি, কাশ্যপা, শাক্যমুনি, মৈত্রেয়া আর সামন্তভদ্রা। এমনকি গৌতম বুদ্ধ তার সিদ্ধার্থ জন্মের আগেও বহুবার এই পৃথিবীতে এসেছেন, ভিন্ন আকারে, ভিন্ন বেশে। কখনো তিনি পরোপকারী রাজা, তো কখনো তিনি গরিব ভিক্ষুক, কখনো তিনি নিরীহ কাঠবেড়ালি, তো কখনো তিনি দস্যু। তার এই পূর্বজন্মগুলোকে বলে জাতকা, আর যে গ্রন্থে জাতকার গল্প লেখা আছে তাকে বলে জাতকা মালা। হিডেন ফুড থেকে সিঁড়ি বেয়ে চলে এলাম প্রথম গ্যালারিতে। প্রথম গ্যালারিতে 4টি ধাপ মানে 4টি প্যানেল চোখে পড়ে। 2টি বাইরের দেওয়ালের উপরে আর নিচে, আর 2টি ভেতরের দেওয়ালে। সেদিনকার শিক্ষার্থীদের বিদ্যালাভের সূত্রপাত হতো এই প্রথম গ্যালারি থেকে। হয়তো তারা 700 খ্রিস্টাব্দের সুমাত্রার বুদ্ধিস্টদের মতোই সুর করে জোরে জোরে পড়ত, ঠিক যেমন আজকের দিনে ক্লাস 2 বা 3 খুদেরা পড়াশোনা করে। প্রথম গ্যালারিতে জাতকার সাথে সাথে আরো যে বৌদ্ধ ধর্মের স্থাপত্য চোখে পড়ে, তার মধ্যে অবদানার কাহিনী সব থেকে উল্লেখযোগ্য। অবদানার গল্পগুলো জাতকার মতো হলেও পার্থক্য হল এখানে গৌতম বুদ্ধ নেই। অবদানা বৌদ্ধ ধর্মে বিশ্বাসী মনীষীদের গল্প বলে। 1885 সালে এক রাশিয়ান প্রথম গ্যালারির নিচের সারিতে জাতকমালার গল্পের স্থাপত্য আবিষ্কার করেন। তারপর 1901 সালে এক ডাচ পর্যটক ভিতরের দেওয়ালের উপরের প্যানেলে বৌদ্ধ ধর্মের এক অতি বিখ্যাত গ্রন্থ ললিতা ভিস্তারা, যেখানে গৌতম বুদ্ধের জীবনী লেখা আছে, তার মিল খুঁজে পান। এই পাথরের পুঁথি পড়ার একটা নিয়ম আছে। সবসময় পূর্ব দিক থেকে প্রদক্ষিণা শুরু করতে হয়। যত পূর্ব দিক থেকে দক্ষিণ দিকে যাওয়া যায়, একে একে যেন পাথরগুলো কথা বলতে শুরু করে আর গল্পগুলো জীবন্ত হয়ে ওঠে। আসুন আমি আপনাদেরকে কিছু গল্প পড়ে শোনাই। বরং জাতকার কাহিনী দিয়েই শুরু করা যাক। এখানে বুদ্ধদেব একটি কাঠবেড়ালি, তার আরো 3 বন্ধু আছে। একবার ইন্দ্রদেব এক ব্রাহ্মণের ছদ্মবেশে তাদের কাছে ভিক্ষা চাইলে সবাই খাবার জোগাড় করে নিয়ে আসে। কিন্তু ছোট্ট কাঠবেড়ালি কিছুই নিয়ে আসতে পারলে না, তাই সে নিজেই আগুনের মধ্যে ঝাঁপ দেয় ব্রাহ্মণের ক্ষুধা মেটানোর জন্য।